স্বার্থপর এই দুনিয়া। সামনের সিএনজি অ্যাক্সিডেন্ট করে 3 জন মরে গেলেও পিছনের সিএনজি থামে না, সে পাশে দিয়া চলে যায়। সামনের গাড়ি আর পুরা গাড়ি যদি মাইরা যায় মানুষ, পিছনের গাড়ি থামে না, সাইডে দিয়া জ্যাম ভাঙ্গা কাইটা আস্তে আস্তে চপ চলে যায়, কেউ থামে না। স্বার্থপর এই দুনিয়া, কেউ মনে রাখেন। দুপুরবেলা যারা তাদের মাকে বাবাকে জানাজা পড়াইয়া দাফন করছে, কানছে, ওরাও রাত্রেবেলা আসার পরে পাশের বাড়ির থেকে ভাত তরকারি রান্দাইয়ে এরা পেট ভরা ভাত খায়। হ্যাঁ, খায় না? স্বার্থপর। এক নওজোয়ানকে যা বলা উচিত এক বুড়ো মানুষকে সমান বলা উচিত না। একই আপনি এক যুবক বলল যে হুজুর আমি রাত্রিবেলা নামাজ পড়তে চাই, তাহাজ্জুদ কয় রাকাত পড়লে ভালো হয়? আমি যদি তারে বলি 40 রাকাত, সে পারবে, যুবক পারবে, কিন্তু মুরব্বীর জন্য কষ্ট হয়ে যাবে। ঠিকই না বলেন? চাচার বয়সই 60, ওনারে আমার নাম যদি এক সেম চাপায় দেন, কষ্ট হয়ে যাবে বিষয়। কথায় বললাম আর এরকম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের প্রথম খলিফা, উনি যখন প্রথম খলিফা হয়েছেন তখন সাহাবীদের সিদ্ধান্ত হয়েছে যে কোরআন শরীফ, কোরআনুল কারীম, পুরা কোরআন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়, নবীজির 23 বছরে কোরআন শরীফের প্রত্যেক আয়াত অক্ষর লেখা হয়েছে, নবীজি লেখাইছেন কাউকে না কাউকে দিয়ে। কিন্তু একসাথে পুরা কোরআন এক জায়গায় সবগুলো লিখিত কপি, কাগজ যেটাতেই হোক, কাঠের মধ্যে হোক, চামড়ার মধ্যে হোক, পাথরের মধ্যে হোক, যেখানেই লেখাইছে মনে করেন, তখন তার অ্যাভেলেবেল এরকম কাগজের কিছু ছিল না। কিন্তু একসাথে এক জায়গায় যে 30 পারা কোরআনে এনে সবটি লেখা এখানে আছে, এরকম ছিল না। ও সাহাবীদের কাছেই কারো কাছে 2 আয়াত, কারো কাছে 10 আয়াত, কারো কাছে 1 সূরা, যার কাছে যে দূর পারছে ছিল, বুঝছেন? নবীজির জামানা পর্যন্ত ছিল এরকম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সিদ্ধান্ত হয়েছে যে এই লক্ষ লক্ষ সাহাবী সকলের কাছ থেকে যার কাছে লিখিত যা আছে সব একত্র করে, প্রত্যেকটা যাচাই বাছাই করে, আবার একাধিক জনের মুখস্থর সাথে মিলাইয়া পূর্ণ পরীক্ষা নিরীক্ষা করে পুরা কোরআন একসাথ করা হোক। বুঝছেন? এটা একটা কি হয়েছে মনে করেন, রাষ্ট্রীয় সিদ্ধান্ত হয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি অনুমোদন দিয়েছেন খলিফা। এখন প্রশ্ন হয়েছে, এই যে ভারী কাজটা, এত বড় প্রকল্প, লক্ষের চাইতে বেশি সাহাবীর থেকে সবগুলো সংগ্রহ করা, সবগুলোকে যাচাই বাছাই করা, আবার এগুলোকে আপনার একত্রিত করা অনেক বড় কাজ। এটা কি ছোটখাটো একটা কাজ? একটা রোড স্যাংশন হইলে এইটা আপনার কন্ট্রাক্টর পর্যন্ত, কাম শুরু হন পর্যন্ত কত ফাইল, কত সিস্টেম, কত কিছু ঘুরাই, ঠিক না? বলে নাকি বস্তাত করে টাকা এনে এটা শুরু করে দেয়, অনেক কিছুর প্রসেসিং পরে গিয়ে এটা কি হয়, কাজটা শুরু হয়। এখন সাহাবায়ে কেরামের মধ্যে এই মশওয়ারায় সিদ্ধান্ত হচ্ছিল যে এই কাজটা কে করবে, মানে মেন দায়িত্বটা কার, এই কোরআন সংকলনের কাজটা কে করবে? এত বড় কোরআন, এত বড় কাজ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওই নবীজির জামানায় যারা যারা কোরআন শরীফ লিখত, মানে নবীজি লেখাইতেন যা করে দিয়া, এর মধ্যে সবচেয়ে বেশি লেখছেন যিনি, তিনি ছিলেন সবচেয়ে কম বয়সী, লেখছেন বেশি, হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাত্র 13 বছর বয়সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থাকতেন উনি, আর যখনই কোরআন নাজিল হইত তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে উচ্চারিত কোরআন লিখতেন। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফত, এই সময় আইসা ওনার বয়স 16, ওই ছোট মিয়ার। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের সামনে
বড় বড় সাহাবী সব এখানে, ওমর, ওসমান, আলী, আব্দুর রহমান, কত বড় বড় সাহাবীরা সিনিয়র। সবার সামনে উনি প্রস্তাব দিলেন যে এই কোরআন সংকলনের এই ভারী কাজ, এই বিশাল প্রকল্পটা, এটার প্রথম জিম্মাদার, মেইন দায়িত্বশীল দেওয়া হোক আমার প্রস্তাব এই 16 বছরের যায়েদ ইবনে সাবিতকে, এই নওজোয়ানকে দেওয়া। আবু বকর সিদ্দিক বললেন, সবাই বললেন জি, আপনি তাহলে জিজ্ঞেস করেন ভয় পারবে কিনা, বুঝেন না? তো ওনারে ডাক দিছে, ডাক দিয়া না বসাইয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, যায়েদ পুরো বিষয়টা তো বললেন যে কোরআনুল কারীমকে সংকলন করতে হবে, একসাথ করতে হবে, যত সাহাবীর কাছে যা আছে সব আনতে হবে, প্রত্যেকটা আয়াত লিখিত মিলাইতে হবে, একাধিক কপি। আবার সাহাবীরা যারা মুখস্থ পারে তাগো স্মৃতির লগে এটা মিলাইতে হইব, ওনারা পড়বে তুমি মিলাইবা, ওনারা পড়বে, এটা কোনো খামখেয়ালি কথা না। এই পুরা প্রকল্পটা বাস্তবায়ন করা, কোরআন সংকলন করা, এই কাজের প্রধান তোমাকে বানাইতে চাই, আমার প্রস্তাব। তোমার কি খেয়াল, তুমি পারবা নি? হাদিসে স্পষ্ট আছে, আমরা নিজে পড়ছি। ওই 16 বছরের নওজোয়ান যুবক তিনি মুচকি হাসি দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, আপনি কি বললেন? আপনি যদি বলেন সামনের এই পাহাড়, এই হাতের ইশারা দিয়ে বলছে যে এই পাহাড়টাকে যদি বলেন আমাকে এখান থেকে কাইটা আরেক জায়গায় স্তূপ দিতে, আমি তো সেটাও পারবো। লাউ নাকালতু হাযাল জাবাল মিন মাকানিন ইলা মাকান লা ফাআলতু হাযা। আমি পারুম, আমি নওজোয়ান না, আমি পারুম না তো মানে যুবক করবে না তো করবেটা কে? নওজোয়ান করবে না তো কে করবে? বুঝেন নাই কথা? হিম্মতটা দেখছেন কি কইল? একটা পাহাড়ে তো কমপক্ষে 200 কেজি মাটি হয়, ঠিক না? বুঝেননি আপনি? তাইলে উনি বলছেন, অর্থাৎ উনি ওনার হিম্মতটা বুঝাইছেন, অহংকার না। মানে যুবকের হিম্মতটা কি, যে আমি চাইলে তো পারবো না কেন, কষ্ট করা, মেহনত করা, আর সারা দিন সারা রাত এই কাজটার জন্য জীবন কোরবানি করা, এটা তো আমিই করব, আমার জন্যই তো সাজে, কারণ আমি নওজোয়ান। যুবকের মধ্যে অসম্ভব শক্তি। নওজোয়ান গড়লেও দারুণ গড়তে পারে, নষ্ট করলেও একদম নষ্ট করে দিতে, পচলে একদম পচা যায়। আর যদি সাজায়া জড়ে নিজেকে, আল্লাহর আরশের নিচে ছায়া পায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হ্যাঁ, 7 ধরনের ব্যক্তি আল্লাহর আরশের নিচে জায়গা পাবে হাসরের ময়দানে। তার মধ্যে 7 ধরনের মধ্যে 2টাই যুবক। একটা হলো যে যুবক শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যে তার যৌবনকাল আল্লাহর বন্দেগীতে কাটাইছে। 2 রাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই যুবক, ওই পুরুষ, ওই সামর্থ্যবান যুবক যাকে সুন্দরী, রূপসী, বংশীয়া, বংশেও বড়, চেহারা সুরত, রূপে গুণেও সুন্দর, এমন সুন্দরী বংশীয়া নারী মেয়ে তাকে জিনা, ব্যভিচার, অবৈধ প্রেম ভালোবাসার দিকে ডাকছে। আর সেই যুবক, সেই পুরুষ উচ্চ কণ্ঠে বলে উঠছে, না, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা সাথে সাথে আরশে আজিম থেকে ঘোষণা করে, যুবক, আমি তোকে আমার পাশে বসতে দেব, হাসরের ময়দানে তুমি আমার পাশে বসো, আমার আরশের ছায়ায় বসো। একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি। উনি বলতেন, ইন্নামাল খায়রু ফিশ শাবাব, কল্যাণ, সমৃদ্ধি, খায়ের যত কিছু সব যুবকের মধ্যে, যৌবনের মধ্যে, যৌবনের মধ্যে। এই জন্য নওজোয়ান ভাই আমার, কাজে লাগাইলেও এটাই হায়াত, নষ্ট করে দিলেও এটাই হায়াত। এই রাতও আর ফিরবে না, দিনও আর ফিরবে।
24শে জুলাই 2024 রোজ বুধবার। পৃথিবীতে আর কোনোদিন এই শিরোনাম হবে না। হবে কি? আগামী বছর 24শে জুলাই হবে, কিন্তু সেটা 25 সাল। আগামী সপ্তাহে বুধবার আসবে, কিন্তু সেটা 24 তারিখ না। হুবহু এই শিরোনাম আর হবে না। হবে? আর হবে না। কোন রাত আর ফিরে না, কোনো দিন আর ফিরে না, কোনো ঘন্টা আর ফিরে না, কোনো সেকেন্ড আর ফিরে না। ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার, আল্লাহ বলেন আমি রাত্র দিন পরিবর্তন করে থাকি। হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান, আল্লাহ বলে রাত আমি বানাই, দিন আমি বানাই। খিলফাতান পর্যায়ক্রমে, বাই সিরিয়া, বাই রোটেশন। একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন। এই যে রাত দিন রাত দিন রাত দিন, আল্লাহ বলে এটা আমি বানাই। কে বানায় বলে? আর ফিরবে না, আর ফিরবে না। বন্ধু আমার, বাপ আমার, গরম লাগুক শীত লাগুক, সর্বাবস্থায় এটা মনে রাখতে হবে। এই হায়াত, এই সময়, এই জিন্দিগি, এই ক্ষণ, এই মুহূর্ত আর আসবে না। আমার কাছে কিতাব আছে আরবি, ইমাম ইবনু রজব হাম্বলি রাহমাতুল্লাহর কিতাব লাতাইফুল মাআরিফ, কিতাবের মধ্যে উনি বলছেন প্রতিটা দিন পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলে, হে জগৎবাসী, আমি শুধু আজকের জন্যই এসেছি, আমি আর কোনোদিন এই পৃথিবীতে ফিরব না। আল্লাহর বান্দা, আমারে নষ্ট করো না, কাজে লাগাও, পছন্দ করো। প্রতিটা রাত সন্ধ্যা যখন আসে আবার ডেকে বলে, হে আল্লাহর বান্দা, আমি রাত আজকের জন্যই এসেছি, আর আসবো না, আমারে নষ্ট করো না, কাজে লাগাই, কাজে লাগাই। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আল্লাহ বলছে প্রত্যেকে খেয়াল করো আজকে তুমি আগামীকাল কিয়ামতের জন্য কি পাঠাইছো। কোরআনের আয়াত, সূরা হাশরের মধ্যে আছে। আজকে খেয়াল করো, রাত একটু পরে আমরা সবাই ঘুমায় যাব, চোখ মেললেই ভোর হয়ে যাব, তার মানে আজকের জন্য শেষ। হিসাব মিলায়ও, আল্লাহ বলছি ওয়ালতানজুর নাফসুন, প্রত্যেকেই খেয়াল করো মা কদ্দামাত লিগাদ, আগামীকাল কিয়ামতের জন্য আজ কি পাঠিয়েছো, কি পাঠিয়েছো। নওজোয়ান বন্ধু আমার, দুনিয়া কখনো রাত, কখনো দিন, কখনো আলো, কখনো অন্ধকার, কখনো সুখ, কখনো বেদনা, কখনো আনন্দ, কখনো অস্থিরতা, কখনো পেরেশানি, এমনি এমনি পার হয়েছে, পার হয়েছে। এখানে আলো আছে তো অন্ধকারও আছে, এখানে রোদ আছে তো বৃষ্টিও আছে, এখানে কেউ হাসে তো একটু পরে কাঁদবে, এখানে আনন্দ তো বেদনাও আছে। কিন্তু খোদার কসম, আখিরাতে হাসরের ময়দানে কবর থেকে একবার যে হাসবে সে আর কাঁদবে না, একবার যে কাঁদবে সে আর হাসবে না। ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন, কোরআন কারীমে আল্লাহ বলেন নিশ্চয়ই পাপী নাফরমান জাহান্নামের আযাবেই থাকবে চিরস্থায়ী। লা ইউফাত্তারু আনহুম, লক্ষ কোটি বার জাহান্নামী আল্লাহকে বলবে, আল্লাহ একটু বিরতি দেন, 24 ঘন্টায় 2টা মিনিট আমারে বিরতি দেন, আমি মাওলা সইতে পারি না। রব্বুল আলামিন বলেন লা ইউফাত্তারু আনহুম, 1 সেকেন্ডের জন্য নাফরমান কোনো বিরতি দেয়া হবে না। ওয়াহুম ফীহি মুবলিসুন, এরপরে আল্লাহ বলেন ওয়াহুম ফীহি মুবলিসুন, অনন্তকালের জন্য জাহান্নামী চিরস্থায়ীভাবে জাহান্নামে বিষণ্ণ মলিন চেহারা নিয়েই থাকবে, লক্ষ কোটি বছরে একবারও মুখে হাসি ফুটবে না। ওয়ামা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন, এরপরে আল্লাহ বলেন জাহান্নামী চিৎকার করবে আর আল্লাহ বলবে, বান্দা বিশ্বাস করো বান্দা, আমি তোমার উপরে জুলুম করি নাই, তুমি নিজেই নিজের উপরে জুলুম করেছো।
মনে করে দেখো বান্দা, প্রতিটা ইবাদতের জন্য আমি যথেষ্ট পরিমাণ সময় দিয়েছি, তুমি পাত্তা দাও নাই। 1টা বাজে জোহরের আজান হইছে, 4:45 বাজে গিয়া আসরের নামাজের আজান হয়েছে, মাঝখানে 3.5 ঘন্টা 4.25 ঘন্টা সময় পার হইছে। 10 রাকাত নামাজ পড়তে 3.5 ঘন্টা সময় লাগে না? লাগে কি? কেন পড়লা না? আমি কি জুলুম করেছি কিনা আল্লাহ জিজ্ঞেস করবে। 4 রাকাত ফজরের নামাজ পড়তে সুবহে সাদিকের পর থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত তো 1 ঘন্টার বেশি। আমার বান্দা 1 ঘন্টা তো লাগার কথা ছিল না। 4 রাকাত নামাজ পড়তে তো 10 থেকে 15 মিনিটের বেশি লাগে না, যত্ন নিয়ে পড়লেও। কেন পারলা না? এই নাফরমান, যারা নামাজ পড়ো না, নওজোয়ান মুসলমানের বাচ্চা, মায়ের পবিত্র দুধ খাইছো 2 বছর, মুসলমানের ঘরে বড় হইছ, কেমনে নামাজ পড়ো না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফজরের নামাজ যে পড়ে না, খোদার কসম নবী বলে, ওইটা খবিশ। বেটা তুই খবিশ, খবিশ, খবিশ বেটা, যে ফজরের নামাজ পড়ে, এটা খবিশ, অপদার্থ, এটা কাসলান, এটা অলস, অপদার্থ, দজবঙ্গ, এটা ফালতু। রাসূলুল্লাহ বলছে খবিশ বেটা তুই বেটা। আর নবীজি বলছে খবিশ থাকে বাথরুম। খবিশ থাকে কোথায় হুজুর? বাথরুম। এজন্য নবীজি বাথরুমে ঢুকতে, পেশাব পায়খানায় ঢুকতে দোয়া করতেন কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। অর্থ, আল্লাহ খবিশ থেকে পানাহ চাই। এটার অর্থ এটাই। ফজরের নামাজ যে পড়ে না সে খবিস, ফজরের নামাজ যে পড়ে না সে কাসলান, অলস। ফজরের নামাজ যে পড়ে না, আল্লাহর নবী বলেন, যাকা রাজুলুন বালা শাইতানু ফি উদুনাইহি, এটা এমন ফালতু লোক, শয়তান যার 2টা কানে মুত্তা দিছে। নবী বলছে, কেডা মুতছে চাচা? শয়তান। তোর কানে শয়তানে মুতছে, শয়তান, শয়তান। তালিবাস অন্ত্যেষ্টিয় তো আকার তা দৈন্তান্ন, শয়তান তোর 2 কানে মুতছে। বেনামাজি দাঁড় করাই, এখন দাঁড় করাই, চেহারা দেখলেই তো বোঝা যায়। বেনামাজির চেহারা তো দয়া মায়াহীন, নির্দয়, পাষাণ, নির্লজ্জ, বেহায়া, বেশরম, অসভ্য, গাদ্দার। বেনামাজি গাদ্দার, 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 গাদ্দার। এটা ছোটখাটো গাদ্দার। এখনো মেম্বার চেয়ারম্যানের লগে গাদ্দারামি করে না, এখনো এমপি মন্ত্রীর লগে গাদ্দারামি করতে, আরশে আজিমের মালিকের সাথে গাদ্দারামি করে। তার চাইতে বড় বেয়াদব আর কেউ হইতে পারে না। আপনি কার লগে তেরামি করে আপনি বুঝছেন? কথা বলেন না। যে নামাজ পড়ে না সে কার লগে তেরামিটা করতেছে? ইমাম সাহেবের লগে। তার মতো কি সে ছোটখাটো বেয়াদব? কি ছোটখাটো ঘাউরা? একটা আসার দিব বেটা, ফেরেশতা একটা আসার দিব। কোরআন শরীফে আছে দোস্ত, রব্বুল আলামিন হাসরের ময়দানে নাফরমানকে বলবে, ফেরেশতাকে ডাক দিয়ে, খুজুহু ফাগুল্লু। আল্লাহ বলবে, ফেরেশতা তারে ধর, তারে শক্ত করে বেঁধে ফেল। কোরআন শরীফের আয়াত, তারে বাঁধে। আল্লাহর কসম বন্ধু, আমি নিজে তাফসীরে পড়ছি। আল্লাহ যখন জাহান্নামী নাফরমানকে বলবে ফেরেশতাকে যে ওরে বাঁধে হাসরের মাঠে, তো এই দুনিয়ার বান 2 রকমের। একটা হলো রশি দিয়ে এমনি বান দিছে, আরেকটা হইল কেউ অ্যাক্সিডেন্ট করলে সেলাই দিয়ে যেভাবে বান দেয়, সুই দিয়া হাড্ডি গোস্ত সহ ঢুকায়া ঢুকায়া যেরকম সুতার বান দেয়, এটা দেখছেন নি বান?
সেলাই সেলাই দেয় যে, ব্যান্ডিজ করে যে, কসম খোদার তাফসীরের মধ্যে আছে ফেরেশতা তাকে গোশত হাড্ডি সহ এইভাবে সেলাই করে করে বাঁধবে। খুযূহু ফাগুল্লু, আল্লাহ বলবেন তারে ধর, তারে বাঁধে। এবার ফেরেশতা বলবে আল্লাহ বেঁধে ফেলেছি, এবার কি করব? আল্লাহ বলেন সুম্মাল জাহিমা সাল্লু, পরে একটা লাথি মাইরা জাহান্নামে ফেলে দে। মার লাথি, মার, ত্রাম করে লাথি দে তারে। একটা লাথি মারবি যাতে এক লাথির লগে জাহান্নামে গিয়া মাতবরি বাদ দুগে খাইয়া এক একজন ছোলা পানির চেহারা, বাবা বাহ, মোবাইল একখান চালায় হেবাটাই, এই আর কোনো কিছু। সারাদিন বই বই মোবাইল টিপে বেড়ি চায়, নর্তকী দেখে, উলঙ্গ ছবি দেখে, কখনো খাড়াইয়া মতে, কখনো বইয়া মতে, কখনো আটতে আটতে মতে। মানুষের মাইয়া দেখলে, বেড়ি দেখলে পিছে পিছে শীষ মারে, নিজেরা অসভ্য কথাবার্তা বলে, আর কি তাফালিং করে, খালাস। এটাই জীবন মিয়া, এত ফালতু বুঝি মানুষের জীবন হয় বেটা। আজকে যে 5 দিন 6 দিন নেট বন্ধ, তো এখন কেমনে চলো? ওই যুবক, কষ্ট হয় না? আমার তো খুব চিন্তা লাগে, আরে ভোলা পায় কি কষ্টে জানি আছে রে। আহারে, যে সারা রাত উলঙ্গ ছবি দেখে তার কলজাটা কেমনে তেজে বিষ খাইতে নাও না, এটাও তো কথা। তে তো বাসের তলে মরে যাওয়ার কথা, নেট নাই তো, কথা বোঝেন না। হে দেখবো কি, হে দেখবে কি? সপ্তাহখানিক আরো থাকলে, নেট না থাকলে বড় বড় মোবাইল দিয়ে ছেলে পেলে দেখবেন কটকটি খাবে। কটকটি বোঝেন না? বাঙ্গারি মাল বেচে যেখানে কটকটি দেয়। হায় মুসলমানের বাচ্চা, মুসলমানের ভাই, হায়াতের কদর করে। স্বার্থপর এই দুনিয়ায় কেউ মনে রাখবে না, কেউ না। শুধু শুধু দোস্ত আমার, বন্ধু আমার, বাপ আমার, আপনাদেরকেও বলি, হারাম দিয়ে সন্তান মানুষ করেন না, সুদের টাকা দিয়ে সংসার সাজাইয়েন না, সেই সংসার সাজবে না। পরামনের মনে রাখবে না, আল্লাহও মনে রাখবে না। না না, সিটারির টাকা, সুদের টাকা, কিস্তির টাকা দিয়ে ফোলা বিদেশ পাঠাইয়েন না, তে আপনার 2 পয়সার উপকারে আসবেন। আরে আখেরাত তো পরের খবর, দুনিয়া তো আপনার খবর লইতো না, বৃদ্ধাশ্রমে পাঠাই দিবে। বাংলাদেশে খুব বেশি বৃদ্ধাশ্রম বাড়তেছে, আমি দেখতেছি। এই গত 3 দিনের মধ্যে 2খানে দেখছি, 4 তলা বিল্ডিং, বিরাট বিরাট বৃদ্ধাশ্রম হইতেছে। অশনি সংকেত, রেড সিগন্যাল। ছেলে পেলে অল্প সময়ের ব্যবধানে দেখবেন আব্বা মারে, ও আব্বা কোনো অসুবিধা হইতো না, আপনার টাকা যা লাগে মাসিক আমি জমা দিয়ে যাবো, খানা দানা, এখানে পেশাব পায়খানা সব অসুবিধা নাই, 3 বেলা খানা পাবেন টাইমলি। কথা বুঝেন নাই? আশ্রমে, বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। এই বাংলাদেশে দেখেন, তখন বুঝবেন, তখন মনে পড়বে, হায় সন্তান, তোর জন্য আমি কত রাত বিনিদ্র কাটাইছি, তোরে বড় করতে গিয়ে আমি হালাল হারাম কিছুই বাঁচি নাই, আমার মালিকের একটা সেজদা দিবারও টাইম পাই নাই, নিজেকে ভুলে সংসার গড়তে চেষ্টা করছে। আজ আর সংসারের কেউ আমারে মনে রাখে। আমার দেশ আপনি নিরাপদ করে দেন, আমার দেশ আপনি নিরাপদ করে দেন, আমার জমিন আপনি নিরাপদ করে দেন, আমার দেশ আপনি শান্ত করে দেন। আল্লাহ, আমার দেশ রক্তে জমিন ভেসে গেছে, মায়ের চোখে পানি ঝরছে, বাবার কান্নায় আকাশ ভারী হয়ে গেছে। আল্লাহ, ওই মায়ের চোখের পানি মুছবে কে? বাবার চোখের পানি মুছে দেবে কে? মাওলা, আমার জমিন শান্ত করে দেন, প্রতিটা মানুষের জান মাল ইজ্জত আবরুর হেফাজত করে দেন।
আল্লাহ আপনি যা উত্তম তা ফয়সালা করে দেন। আনতা আহকামুল হাকিমিন ফাল্লাহু খায়রুন হাফিজান ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আল্লাহ ফিলিস্তিনের মজলুম মুসলমানকে রেহাই দিন, গাজার মুসলিম মুসলমানকে রেহাই দিয়ে দেন। আল্লাহ দুঃখী মা ফিলিস্তিন আর কতদিন কাঁদবে? মাসুম বাচ্চা আর কতদিন ঘর ছাড়া থাকবে? আর কত আর কতদিন ঘর ছাড়া থাকবে? আবারও অনেক নওজোয়ান, মাশাআল্লাহ, যুবক ভাই, সবার কাছে অনুরোধ, আল্লাহর ওয়াস্তে আমরা রাত চুক্তি বসি নাই, 2-10 ঘন্টার জন্য বসি নাই, একদম অল্প একটু সময়, 1-1.5 ঘন্টা সময়ের ভিতরে ইনশাআল্লাহ মজলিস দোয়া করে শেষ হয়ে যাবে। তাইলে এই অল্প একটু সময় আল্লাহর ওয়াস্তে সবাই যদি আন্তরিক হই, মনোযোগী হই, ইনশাআল্লাহ বরকত হবে। মনে রাখবেন, নিজের ভালো, নিজের কল্যাণ, নিজের পরিবর্তনের জন্য যথাযথ আগ্রহ, আন্তরিকতা, মনোযোগ, এটা জরুরি। দিলের মধ্যে যদি কারো আগ্রহ না থাকে, আন্তরিকতা না থাকে, 1000 বছরও সে বদলায় না। এটা বাস্তবতা। ওয়ালাউ আলিমাল্লাহু ফীহিম খায়রান লাসমাআহুম। কোরআন শরীফে আছে, আল্লাহ বলেন, আমি যদি আমার বান্দাদের মধ্যে ভালো, কল্যাণ গ্রহণ করার দেখতাম মানসিকতা, তা আমি নিজেই আমার কথা তাদেরকে শোনায় দিতাম। কিন্তু তার মধ্যে তো কোনো আগ্রহই দেখি না। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াহদি ইলাইহি মান ইউনীব। আমি আল্লাহর দিকে যে ঝুঁকে আসে, আমি নিজেই এগিয়ে তাকে হেদায়েত দিয়ে থাকি। কি বোঝা গেল? মানে একটু আগাইতে হয়, আল্লাহর দিকে ঝুঁকতে হয়, নিজের অন্তরে নিজের আগ্রহ তৈরি থাকতে, এটা গুরুত্বপূর্ণ। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ফাবাশশির ইবাদ। ও ভাইয়া, এদিকে জায়গা আছে, এদিকে ওই কোনায় জায়গা দেখায় দাও ভাই, সামনে যে দরজার জায়গাটা আপনারাই ছেড়ে দেন ভাই। যুবক ভাই, তোমরা এদিকে চাপাইয়া দিলে দরজার জায়গায় একটু জায়গা রাখো। দরজার জায়গা আটকাইয়া দেওয়া কোনো বুদ্ধিমানের কাজ না। এসি তো হবে না, এটা আমরা এই পরিমাণ লোক এখানে বসছি, এসির এইটা ঠান্ডায় হবে না, এটা স্বাভাবিক। কাজেই যেটুকু চলতেছে চলতেছে, আলহামদুলিল্লাহ। তো বলতেছি, ফাবাশশির ইবাদ, আল্লাহ বলেন, হে নবী, আপনি আমার ওই বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। আল্লাযীনা ইস্তামিউনাল কাওলা, কোরআন শরীফের আয়াত, যারা মনোযোগ দিয়ে কথা শোনে, এটাই অর্থ। ফায়াত্তাবিউনা আহসানাহ, অতঃপর কোরআন সুন্নাহর উত্তম এই কথাগুলোকে অনুসরণ করে। তাহলে জান্নাতের সুসংবাদ দেন তাদেরকে যাদের 2টা গুণ, 1 মনোযোগ দিয়ে কথা শুনে, এরপরে অনুসরণ করে। আপনারে বলছে পায়জামা, আপনি বুঝছেন লুঙ্গি, কথা বুঝছেন না তো আপনি কি বুঝলেন? উল্টা বুঝলেন আর কি। আমরা অনেক সময় পূর্বাপর কথা, বিস্তারিত কথা না শোনার কারণেও, পুরাটা না জিজ্ঞেস করার কারণেও অসংখ্য ঝগড়া, বিবাদ, ভুল ভ্রান্তি, অবুঝ অবস্থা তৈরি হয়। এটা অহরহ সবার মধ্যে, দুনিয়াবি কথার মধ্যেও, আখিরাতের কথার মধ্যে। আপনি যদি একজন আলেমের কাছে বারবার জিজ্ঞেস করতেন, বারবার বুঝে নিতেন, তাহলে সঠিকটা আপনি পাইতেন। না আমি মোবাইলে দেখছি, ও এক ওয়াজে শুনছি, একদিন যাইতে লাগছি আর একজনে দেখছি কইছি, এটি বুঝি কথা। এরম ওয়াজ, মানে এরম পুরা মার্কা একটা কথা বললে তো হইল না। পূর্ণ কথাটা কি ছিল, শুরু শেষ কি ছিল, পরিবেশ পরিস্থিতি কি ছিল, সেটা বুঝা, সেটা শোনা, সেই আলোকে সিদ্ধান্ত দেওয়া, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেমন মনে করেন
আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনারে একজন সাহাবী জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে সর্বোত্তম আমল কোনটি? নবীজি উনাকে উত্তর দিছেন, আস-সালাতু লিওয়াক্তিহা, সময় হলেই নামাজ পড়া, ওয়াক্ত হলেই কি পড়া? আরেকবার প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে সর্বোত্তম আমল কোনটি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইতআমুত তাআম, অপরকে খানা খাওয়ানো। বুখারীর হাদিস। অপরকে কি খাওয়ানো? খানা খাওয়ানো। আরেকজন সাহাবী জিজ্ঞেস করছেন আরেকবার, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে সর্বোত্তম আমল কোনটি? নবীজি উত্তর দিয়েছেন, বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার সহিত উত্তম ব্যবহার করা। আরেকজন জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে সর্বোত্তম আমল কোনটি? একই প্রশ্ন, খেয়াল করে দেখেন। নবীজি এবার ওনারে উত্তর দিছে, ঈমানুম বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি দৃঢ় মজবুত ঈমান রাখা। প্রশ্ন হইল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই প্রশ্নের উত্তরে এরকম ভিন্ন ভিন্ন উত্তর দিলেন কেন? কথা বলেন না। তা আপনি বলবেন আপনারই তো কথা ঠিক নেই, নাউযুবিল্লাহ, এটা বলবেন নাকি? এটাই কথা। তাহলে আপনি এটা বুঝেন, এটা কি? বুঝা গেল ব্যক্তির অবস্থা ভেদে, পরিবেশের অবস্থা ভেদে, সময়ের অবস্থা ভেদে প্রত্যেকের জন্য কথা ভিন্ন হইতে পারে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার মধ্যে যে ঘাটতিটা দেখছেন তার জন্য ওইটাকেই সর্বোত্তম আমল বলছেন। একই ডাক্তার আজকেই রুগী দেখছে, আজকে 3টা থেকে 6টা, মনে করেন উনি 10 জন রুগী দেখছে, 10 জন রুগী জ্বরের রুগী, কিন্তু আপনি প্রেসক্রিপশন মিলায় দেখেন ডাক্তার একই, আজকেই জ্বরেরই রুগী, কিন্তু 10 জনের প্রেসক্রিপশনের ঔষধ বরাবর সেম, জীবনও হবে। কেন হবে না? কেন? 10 জনই তো জ্বরের রুগী না। ডাক্তার সাহেব প্রথমে বয়স জিগায় কেন? তাহলে বয়স আমার বয়সের দরকার, আমার জ্বর হয়েছে, আপনার জ্বরের ওষুধ, আমার বয়স দিয়ে আপনার কি দরকার? কিন্তু প্রথমে এটা লেখে কেন? বলে না এটা ওজন, বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে শিশু বিশেষজ্ঞ ডাক্তার যারা ওয়েট মাপা ছাড়া ওষুধ দিবেই না। আমার বাচ্চা মেয়েটা ওই দিন আমি ডাক্তারের কাছে নিছি, 3 বছর পূর্ণ হয় নাই, এখন কোনোভাবেই তার ওয়েটটা মাপতে পারতেছি না, এমন শিক্ষারে ওটার মধ্যে ওই যে ওয়েট মাপার মেশিনটাতেই দাঁড়াইতেছে না, ভয় পায় আর কি। তা আমার ছোট ছেলেও ছিল 8 বছরের। পরে আমি একবার মাপছি, বললাম আব্বু দেখো, আব্বু মাপলাম। এরপরে ওরে মাপাইছি, সফওয়ান আমার ছেলেরে, বলে আব্বু তুই মাপো। তো হেরে দেখাইলাম, আরে আব্বু ও মাপছে, ভাইয়াও মাপছে। এরপরে হে এটা করছে, বুঝছেন নি? কিন্তু উনি কিন্তু ওষুধ লিখতেছে না, মানে কিছুই বলতেছে না, আগে কে যেমনিও কি করতে হইব, ওয়েট মাপাইতে হইব, মানে ওজন কত এটা কি হইতে হইব, এরপরে ওষুধ দিচ্ছে। তাইলে বুঝা গেল ভাইয়া, ব্যক্তি পরিবেশ অবস্থার ভেদে সিদ্ধান্ত ভিন্ন ভিন্ন। এক নওজোয়ানকে যা বলা উচিত এক বুড়ো মানুষকে সমান বলা উচিত না। একই আপনি এক যুবক বলল যে হুজুর আমি রাত্রিবেলা নামাজ পড়তে চাই, তাহাজ্জুদ কয় রাকাত পড়লে ভালো হয়? আমি যদি তারে বলি 40 রাকাত, সে পারবে, যুবক পারবে, কিন্তু মুরব্বীর জন্য কষ্ট হয়ে যাবে। ঠিকই না বলেন? চাচার বয়সী 60, ওনারে আমার যদি এক সেম চাপায় দেন কষ্ট হয়ে যাবে বিষয়। কথার কথায় বললাম আর এরকম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের প্রথম খলিফা, উনি যখন প্রথম খলিফা হয়েছেন তখন সাহাবীদের সিদ্ধান্ত হয়েছে যে কোরআন শরীফ, কোরআনুল কারীম, পুরা কোরআন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়, নবীজির 23 বছরে কোরআন শরীফের প্রত্যেক আয়াত অক্ষর লেখা হয়েছে, নবীজি লেখাইছেন কাউকে না কাউকে দিয়ে। কিন্তু একসাথে পুরা কোরআন এক জায়গায় সবগুলো লিখিত কপি, কাগজ যেটাতেই হোক, কাঠের মধ্যে হোক, চামড়ার মধ্যে হোক, পাথরের মধ্যে হোক,
যেখানেই লেখাইছে মনে করেন, তখন তার অ্যাভেলেবেল এরকম কাগজের কিছু ছিল না, কিন্তু একসাথে এক জায়গায় যে 30 পারা কোরআনে এনে সবটি লেখা এখানে আছে এরকম ছিল না। ও সাহাবীদের কাছেই কারো কাছে 2 আয়াত, কারো কাছে 10 আয়াত, কারো কাছে 1 সূরা, যার কাছে যে দূর পারছে ছিল, বুঝছেন? নবীজির জামানা পর্যন্ত ছিল এরকম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সিদ্ধান্ত হয়েছে যে এই লক্ষ লক্ষ সাহাবী সকলের কাছ থেকে যার কাছে লিখিত যা আছে সব একত্র করে প্রত্যেকটা যাচাই বাছাই করে আবার একাধিক জনের মুখস্থর সাথে মিলাইয়া পূর্ণ পরীক্ষা নিরীক্ষা করে পুরা কোরআন একসাথ করা হোক। বুঝছেন? এটা একটা কি হয়েছে মনে করেন, রাষ্ট্রীয় সিদ্ধান্ত হয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি অনুমোদন দিয়েছেন খলিফা। এখন প্রশ্ন হয়েছে, এই যে ভারী কাজটা, এত বড় প্রকল্প, লক্ষের চাইতে বেশি সাহাবীর থেকে সবগুলো সংগ্রহ করা, সবগুলোকে যাচাই বাছাই করা, আবার এগুলোকে আপনার একত্রিত করা অনেক বড় কাজ। এটা কি ছোটখাটো একটা কাজ? একটা রোড স্যাংশন হইলে এইটা আপনার কন্ট্রাক্টর পর্যন্ত কাম শুরু হন পর্যন্ত কত ফাইল, কত সিস্টেম, কত কিছু ঘুরাই, ঠিক না? বলে নাকি বস্তাত করে টাকা এনে এটা শুরু করে দেয়, অনেক কিছুর প্রসেসিং পরে গিয়ে এটা কি হয়, কাজটা শুরু হয়। এখন সাহাবায়ে কেরামের মধ্যে এই মশওয়ারায় সিদ্ধান্ত হচ্ছিল যে এই কাজটা কে করবে, মানে মেন দায়িত্বটা কার, এই কোরআন সংকলনের কাজটা কে করবে? এত বড় কোরআন, এত বড় কাজ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওই নবীজির জামানায় যারা যারা কোরআন শরীফ লিখত, মানে নবীজি লেখাইতেন যা করে দিয়া, এর মধ্যে সবচেয়ে বেশি লেখছেন যিনি, তিনি ছিলেন সবচেয়ে কম বয়সী, লেখছেন বেশি, হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাত্র 13 বছর বয়সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থাকতেন উনি, আর যখনই কোরআন নাজিল হইত তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে উচ্চারিত কোরআন লিখতেন। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফত, এই সময় আইসা ওনার বয়স 16, ওই ছোট মিয়া। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের সামনে, বড় বড় সাহাবী সব এখানে, ওমর, ওসমান, আলী, আব্দুর রহমান, কত বড় বড় সাহাবীরা সিনিয়র, সবার সামনে উনি প্রস্তাব দিলেন যে এই কোরআন সংকলনের এই ভারী কাজ, এই বিশাল প্রকল্পটা, এটার প্রথম জিম্মাদার, মেন দায়িত্বশীল দেওয়া হোক, আমার প্রস্তাব এই 16 বছরের যায়েদ ইবনে সাবিতকে, এই নওজোয়ানকে দেওয়া। আবু বকর সিদ্দিক বললেন, সবাই বললেন জি, আপনি তাহলে জিজ্ঞেস করেন হয় পারবে কিনা, বুঝেন না? তো ওনারে ডাক দিছে, ডাক দিয়া না বসাইয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, যায়েদ, পুরো বিষয়টা তো বললেন যে কোরআনুল কারীমকে সংকলন করতে হবে, একসাথ করতে হবে, যত সাহাবীর কাছে যা আছে সব আনতে হবে, প্রত্যেকটা আয়াত লিখিত মিলাইতে হবে, একাধিক কপি, আবার সাহাবীরা যারা মুখস্থ পারে তাকে স্মৃতির লগে এটা মিলাইতে হইব, ওনারা পড়বে তুমি মিলাইবা, ওনারা পড়বে, এটা কোনো খামখেয়ালি কথা না। এই পুরা প্রকল্পটা বাস্তবায়ন করা, কোরআন সংকলন করা, এই কাজের প্রধান তোমাকে বানাইতে চাই, আমার প্রস্তাব, তোমার কি খেয়াল, তুমি পারবা নি? হাদিসে স্পষ্ট আছে, আমরা নিজে পড়ছি। ওই 16 বছরের নওজোয়ান যুবক তিনি মুচকি হাসি দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, আপনি কি বললেন? আপনি যদি বলেন সামনের এই পাহাড়, এই হাতের ইশারা দিয়ে বলছে যে এই পাহাড়টাকে যদি বলেন আমাকে এখান থেকে কাইটা আরেক জায়গায় স্তূপ দিতে, আমি তো সেটাও পারবো। লাউ নাকালতু হাযাল জাবাল মিন মাকানিন ইলা মাকান লাফআলতু হাযা, আমি পারুম, আমি নওজোয়ান না, আমি পারুম না তো মানে
যুবক করবে না তো করবেটা কে? নওজোয়ান করবে না তো কে করবে? বোঝেন নাই কথা? হিম্মতটা দেখছেন কি কইল? একটা পাহাড়ে তো কমপক্ষে 200 কেজি মাটি হয়, ঠিক না? বুঝেননি আপনি? তাইলে উনি বলছেন, অর্থাৎ উনি ওনার হিম্মতটা বুঝাইছেন, অহংকার না। মানে যুবকের হিম্মতটা কি, যে আমি চাইলে তো পারবো না কেন? কষ্ট করা, মেহনত করা, আর সারা দিন সারা রাত এই কাজটার জন্য জীবন কোরবানি করা, এটা তো আমিই করব, আমার জন্যই তো সাজে, কারণ আমি নওজোয়ান। যুবকের মধ্যে অসম্ভব শক্তি। নওজোয়ান গড়লেও দারুণ গড়তে পারে, নষ্ট করলেও একদম নষ্ট করে দিতে, পচলে একদম পচা যায়। আর যদি সাজায়া জড়ে নিজেকে, আল্লাহর আরশের নিচে ছায়া পায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হ্যাঁ, 7 ধরনের ব্যক্তি আল্লাহর আরশের নিচে জায়গা পাবে হাসরের ময়দান। তার মধ্যে 7 ধরনের মধ্যে 2টাই যুবক। একটা হলো যে যুবক শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যে তার যৌবনকাল আল্লাহর বন্দেগীতে কাটাইছে। 2 রাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই যুবক, ওই পুরুষ, ওই সামর্থ্যবান যুবক যাকে সুন্দরী, রূপসী, বংশিয়া, বংশেও বড়, চেহারা সুরত, রূপে গুণেও সুন্দর, এমন সুন্দরী বংশিয়া নারী মেয়ে তাকে জিনা ব্যভিচার, অবৈধ প্রেম ভালোবাসার দিকে ডাকছে। আর সেই যুবক, সেই পুরুষ উচ্চ কণ্ঠে বলে উঠছে, না, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা সাথে সাথে আরশে আজিম থেকে ঘোষণা করে, যুবক, আমি তোকে আমার পাশে বসতে দেব। হাসরের ময়দানে তুমি আমার পাশে বসো, আমার আরশের ছায়ায় বসো। একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি। উনি বলতেন, ইন্নামাল খায়রু ফিশ শাবাব, কল্যাণ, সমৃদ্ধি, খায়ের যত কিছু সব যুবকের মধ্যে, যৌবনের মধ্যে, যৌবনের মধ্যে। এই জন্য নওজোয়ান ভাই আমার, কাজে লাগাইলেও এটাই হায়াত, নষ্ট করে দিলেও এটাই হায়াত। এই রাতও আর ফিরবে না, দিনও আর ফিরবে। 24শে জুলাই 2024 রোজ বুধবার পৃথিবীতে আর কোনো দিন এই শিরোনাম হবে না। হবে কি? আগামী বছর 24শে জুলাই হবে, কিন্তু সেটা 25 সাল। আগামী সপ্তাহে বুধবার আসবে, কিন্তু সেটা 24 তারিখ না। হুবহু এই শিরোনাম আর হবে না। হবে? আর হবে না। কোনো রাত আর ফিরে না, কোনো দিন আর ফিরে না, কোনো ঘন্টা আর ফিরে না, কোনো সেকেন্ড আর ফিরে না। ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার, আল্লাহ বলেন, আমি রাত্র দিন পরিবর্তন করে থাকি। হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান, আল্লাহ বলে, রাত আমি বানাই, দিন আমি বানাই, খিলফাতান, পর্যায়ক্রমে, বাই সিরিয়া, বাই রোটেশন, একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন। এই যে রাত দিন, রাত দিন, রাত দিন, আল্লাহ বলে এটা আমি বানাই। কে বানায় বলে? আর ফিরবে না, আর ফিরবে না। বন্ধু আমার, বাপ আমার, গরম লাগুক, শীত লাগুক, সর্বাবস্থায় এটা মনে রাখতে হবে। এই হায়াত, এই সময়, এই জিন্দিগি, এই ক্ষণ, এই মুহূর্ত আর আসবে না। আমার কাছে কিতাব আছে আরবি, ইমাম ইবনু রজব হাম্বলি রাহমাতুল্লাহর কিতাব লাতাইফুল মাআরিফ, কিতাবের মধ্যে উনি বলছে, প্রতিটা দিন পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলে, হে জগৎবাসী, আমি শুধু আজকের জন্যই এসেছি, আমি আর কোনোদিন এই পৃথিবীতে ফিরব না। আল্লাহর বান্দা, আমারে নষ্ট করো না, কাজে লাগাও। কসম করি, প্রতিটা রাত সন্ধ্যা যখন আসে, আবার ডেকে বলে, হে আল্লাহর বান্দা, আমি রাত আজকের জন্যই এসেছি, আর আসবো না।
আমারে নষ্ট করো না, কাজে লাগাই, কাজে লাগাই। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আল্লাহ বলছে প্রত্যেকে খেয়াল করো আজকে তুমি আগামীকাল কিয়ামতের জন্য কি পাঠাইছো। এটা কোরআনের আয়াত, সূরা হাশরের মধ্যে আছে। আজকে খেয়াল করো, রাত একটু পরে আমরা সবাই ঘুমায় যাব, চোখ মেললেই ভোর হয়ে যাবে, তার মানে আজকের জন্য শেষ, হিসাব মিলায়ও। আল্লাহ বলছে ওয়ালতানজুর নাফসুন, প্রত্যেকেই খেয়াল করো মা কদ্দামাত লিগাদ, আগামীকাল কিয়ামতের জন্য আজ কি পাঠিয়েছো, কি পাঠিয়েছো। নওজোয়ান বন্ধু আমার, দুনিয়া কখনো রাত, কখনো দিন, কখনো আলো, কখনো অন্ধকার, কখনো সুখ, কখনো বেদনা, কখনো আনন্দ, কখনো অস্থিরতা, কখনো পেরেশানি, এমনি এমনি পার হয়ে যায়, পার হয়েছে। এখানে আলো আছে তো অন্ধকারও আছে, এখানে রোদ আছে তো বৃষ্টিও আছে, এখানে কেউ হাসে তো একটু পরে কাঁদবে, এখানে আনন্দ তো বেদনাও আছে। কিন্তু খোদার কসম, আখিরাতে হাসরের ময়দানে কবর থেকে একবার যে হাসবে সে আর কাঁদবে না, একবার যে কাঁদবে সে আর হাসবে না। ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন, কোরআন কারীমে আল্লাহ বলেন নিশ্চয়ই পাপী নাফরমান জাহান্নামের আযাবেই থাকবে চিরস্থায়ী। লা ইউফাত্তারু আনহুম, লক্ষ কোটি বার জাহান্নামী আল্লাহকে বলবে আল্লাহ একটু বিরতি দেন, 24 ঘন্টায় 2টা মিনিট আমারে বিরতি দেন, আমি মাওলা সইতে পারি না। রব্বুল আলামিন বলেন লা ইউফাত্তারু আনহুম, 1 সেকেন্ডের জন্য নাফরমান কোনো বিরতি দেয়া হবে না। ওয়াহুম ফীহি মুবলিসুন, এরপরে আল্লাহ বলেন ওয়াহুম ফীহি মুবলিসুন, অনন্তকালের জন্য জাহান্নামী চিরস্থায়ীভাবে জাহান্নামে বিষণ্ণ মলিন চেহারা নিয়েই থাকবে, লক্ষ কোটি বছরে একবারও মুখে হাসি ফুটবে না। ওয়ামা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন, এরপরে আল্লাহ বলেন জাহান্নামী চিৎকার করবে আর আল্লাহ বলবে বান্দা বিশ্বাস করো বান্দা, আমি তোমার উপরে জুলুম করি নাই, তুমি নিজেই নিজের উপরে জুলুম করেছো। মনে করে দেখো বান্দা, প্রতিটা ইবাদতের জন্য আমি যথেষ্ট পরিমাণ সময় দিয়েছি, তুমি পাত্তা দাও নাই। 1টা বাজে জোহরের আজান হইছে, 4:45 বাজে গিয়া আসরের নামাজের আজান হয়েছে, মাঝখানে 3.5 ঘন্টা 4.25 ঘন্টা সময় পার হইছে। 10 রাকাত নামাজ পড়তে 3.5 ঘন্টা সময় লাগে না? লাগে কি? কেন পড়লা না? আমি কি জুলুম করেছি কিনা আল্লাহ জিজ্ঞেস করবে। 4 রাকাত ফজরের নামাজ পড়তে সুবহে সাদিকের পর থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত তো 1 ঘন্টার বেশি। আমার বান্দা 1 ঘন্টা তো লাগার কথা ছিল না। 4 রাকাত নামাজ পড়তে তো 10 থেকে 15 মিনিটের বেশি লাগে না, যত্ন নিয়ে পড়লেও। কেন পারলা না? এই নাফরমান, যারা নামাজ পড়ো না, নওজোয়ান মুসলমানের বাচ্চা, মায়ের পবিত্র দুধ খাইছো 2 বছর, মুসলমানের ঘরে বড় হইছ, কেমনে নামাজ পড়ো না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফজরের নামাজ যে পড়ে না, খোদার কসম নবী বলে ওইটা খবিশ। বেটা তুই খবিশ, খবিশ, খবিশ বেটা, যে ফজরের নামাজ পড়ে, এটা খবিশ, অপদার্থ, এটা কাসলান, এটা অলস, অপদার্থ, দজবঙ্গ, এটা ফালতু। রাসূলুল্লাহ বলছে খবিশ বেটা তুই বেটা। আর নবীজি বলছে খবিশ থাকে বাথরুম। খবিশ থাকে কোথায় হুজুর? বাথরুম। এজন্য নবীজি বাথরুমে ঢুকতে, পেশাব পায়খানায় ঢুকতে দোয়া করতেন কি?
আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, অর্থ আল্লাহ খবিশ থেকে পানাহ চাই। এটার অর্থ এটাই। ফজরের নামাজ যে পড়ে না সে খবিস, ফজরের নামাজ যে পড়ে না সে কাসলান অলস, ফজরের নামাজ যে পড়ে না, আল্লাহর নবী বলেন যাকা রাজুলুন বালা শাইতানু ফি উদুনাইহি, এটা এমন ফালতু লোক শয়তান যার দুইটা কানে মুত্তা দিছে। নবী বলছে কেডা মুতছে চাচা? শয়তান। তোর কানে শয়তানে মুতছে, শয়তান। শয়তান তালিবাস অন্ত্যেষ্টিয় তো আকার তা দৈন্তান্ন, শয়তান তোর দুই কানে মুতছে। বেনামাজি দাঁড় করাই, এখন দাঁড় করাই, চেহারা দেখলেই তো বোঝা যায়। বেনামাজির চেহারা তো দয়া মায়াহীন, নির্দয়, পাষাণ, নির্লজ্জ, বেহায়া, বেশরম, অসভ্য, গাদ্দার। বেনামাজি গাদ্দার, 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 গাদ্দার। এটা ছোটখাটো গাদ্দার। এখনো মেম্বার চেয়ারম্যানের লগে গাদ্দারামি করে না, এখনো এমপি মন্ত্রীর লগে গাদ্দারামি করতে, আরশে আজিমের মালিকের সাথে গাদ্দারামি করে। তার চাইতে বড় বেয়াদব আর কেউ হইতে পারে না। আপনি কার লগে তেরামি করে আপনি বুঝছেন? কথা বলেন না। যে নামাজ পড়ে না সে কার লগে তেরামিটা করতেছে? ইমাম সাহেবের লগে। তার মতো কি সে ছোটখাটো বেয়াদব? কি ছোটখাটো গাউরা? একটা আসার দিব বেটা, ফেরেশতা একটা আসার দিব। কোরআন শরীফে আছে দোস্ত, রব্বুল আলামিন হাসরের ময়দানে নাফরমানকে বলবে, ফেরেশতাকে ডাক দিয়ে খুজুহু ফাগুল্লু, আল্লাহ বলবে ফেরেশতা তারে ধর, তারে শক্ত করে বেঁধে ফেল। কোরআন শরীফের আয়াত, তারে বাঁধে। আল্লাহর কসম বন্ধু, আমি নিজে তাফসীরে পড়ছি, আল্লাহ যখন জাহান্নামী নাফরমানকে বলবে ফেরেশতাকে যে ওরে বাঁধে হাসরের মাঠে, তো এই দুনিয়ার বান দুই রকমের, একটা হলো রশি দিয়ে এমনি বান দিছে, আরেকটা হইল কেউ অ্যাক্সিডেন্ট করলে সেলাই দিয়ে যেভাবে বান দেয়, সুই দিয়া হাড্ডি গোস্ত সহ ঢুকায়া ঢুকায়া যেরকম সুতার বান দেয়, দেখছেন নি বান? সেলাই দেয় যে, ব্যান্ডেজ করে যে, কসম খোদার তাফসীরের মধ্যে আছে ফেরেশতা তাকে গোস্ত হাড্ডি সহ এইভাবে সেলাই করে করে বাঁধবে। খুজুহু ফাগুল্লু, আল্লাহ বলবেন তারে ধর, তারে বাঁধে। এবার ফেরেশতা বলবে আল্লাহ বেঁধে ফেলেছি, এবার কি করব? আল্লাহ বলেন সুম্মাল জাহিমা সাল্লু, পরে একটা লাথি মাইরা জাহান্নামে ফেলে দে। মার লাথি, মার, চাম করে লাথি দে তারে। একটা লাথি মারবি যাতে এক লাথির লগে জাহান্নামে গিয়া মাতবরি বাদ দুগে খাইয়া এক একজন ছোলা পানির চেহারা, বাবা বাহ, মোবাইল একখান চালায় হেবাটাই, এই আর কোনো কিছু। সারাদিন বই বই মোবাইল টিপে বেড়ি চায়, নর্তকী দেখে, উলঙ্গ ছবি দেখে, কখনো খাড়াইয়া মতে, কখনো বইয়া মতে, কখনো হাঁটতে হাঁটতে মতে। মানুষের মাইয়া দেখলে, বেড়ি দেখলে পিছে পিছে শীষ মারে, নিজেরা অসভ্য কথাবার্তা বলে, আর কি তাফালিং করে, খালাস। এটাই জীবন নিয়া, এত ফালতু বুঝি মানুষের জীবন হয় বেটা। আজকে যে 5 দিন 6 দিন নেট বন্ধ, তো এখন কেমনে চলো? ওই যুবক, কষ্ট হয় না? আমার তো খুব চিন্তা লাগে, আরে ভোলা পায় কি কষ্ট জানি আছে রে। আহারে, যে সারা রাত উলঙ্গ ছবি দেখে তার কলজাটা কেমনে তেজে বিষ খাইতে নাও না, এটাও তো কথা। তে তো বাসের তলে মরে যাওয়ার কথা, নেট নাই তো, কথা বোঝেন না। হে দেখবো কি? হে দেখবে কি? সপ্তাহখানিক আরো থাকলে, নেট না থাকলে বড় বড় মোবাইল দিয়ে ছেলে পেলে দেখবেন কটকুটি খাবে।
কটকটি বোঝেন না? বাঙ্গারি মাল বেচে যেখানে কটকটি দেয়। হায় মুসলমানের বাচ্চা, মুসলমানের ভাই, হায়াতের কদর করে। স্বার্থপর এই দুনিয়ায় কেউ মনে রাখবে না, কেউ না। শুধু শুধু দোস্ত আমার, বন্ধু আমার, বাপ আমার, আপনাদেরকেও বলি, হারাম দিয়ে সন্তান মানুষ করেন না। সুদের টাকা দিয়ে সংসার সাজাইয়েন না, সেই সংসার সাজবে না। পরামনের মনে রাখবে না, আল্লাহও মনে রাখবে না। না না, সিটারির টাকা, সুদের টাকা, কিস্তির টাকা দিয়ে ফোলা বিদেশ পাঠাইয়েন না, তে আপনার 2 পয়সার উপকারে আসবেন। আরে আখেরাত তো পরের খবর, দুনিয়া তো আপনার খবর লইতো না। বৃদ্ধাশ্রমে পাঠাই দিবে। বাংলাদেশে খুব বেশি বৃদ্ধাশ্রম বাড়তেছে, আমি দেখতেছি। এই গত 3 দিনের মধ্যে 2খানে দেখছি, 4 তলা বিল্ডিং, বিরাট বিরাট বৃদ্ধাশ্রম হইতেছে। অশনি সংকেত, রেড সিগন্যাল। ছেলে পেলে অল্প সময়ের ব্যবধানে দেখবেন, আব্বা মারে, ও আব্বা কোনো অসুবিধা হইতো না, আপনার টাকা যা লাগে মাসিক আমি জমা দিয়ে যাবো, খানা দানা, এখানে পেশাব পায়খানা সব অসুবিধা নাই, 3 বেলা খানা পাবেন টাইমলি। কথা বুঝেন নাই? আশ্রমে, বৃদ্ধাশ্রমে দিয়ে আসো। এই বাংলাদেশে দেখেন। তখন বুঝবেন, তখন মনে পড়বে, হায় সন্তান, তোর জন্য আমি কত রাত বিনিদ্র কাটাইছি, তোরে বড় করতে গিয়ে আমি হালাল হারাম কিছুই বাঁচি নাই, আমার মালিকের একটা সেজদা দিবারও টাইম পাই নাই, নিজেকে ভুলে সংসার গড়তে চেষ্টা করছে। আজ আর সংসারের কেউ আমারে মনে রাখে। স্বার্থপর এই দুনিয়া। সামনের সিএনজি অ্যাক্সিডেন্ট করে 3 জন মরে গেল, পিছনের সিএনজি থামে না, সে পাশে দিয়া চলে যায়। সামনের গাড়ি আর পুরা গাড়ি যদি মাইরা যায় মানুষ, পিছনের গাড়ি থামে না, সাইডি দিয়া জ্যাম ভাঙ্গা কাইটা আস্তে আস্তে চপ চলে যায়, কেউ থামে না। স্বার্থপর এই দুনিয়া, কেউ মনে রাখেন। দুপুরবেলা যারা তাদের মাকে বাবাকে জানাজা পড়াইয়া দাফন করছে, কানছে, ওরাও রাত্রেবেলা আসার পরে পাশের বাড়ির থেকে ভাত তরকারি রান্দাইয়ে এরা পেট ভরে ভাত খায়। হ্যাঁ, খায় না? স্বার্থপর। আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আমার একটা ছোট্ট মাদ্রাসা আছে কুমিল্লা ক্যান্টনমেন্ট, ময়নামতি সাহেবের বাজার। প্রায় 450 ছাত্র আছে, আলহামদুলিল্লাহ। 30 জনের মতো উস্তাদ আছে। আজকে 9 বছর চলে মাদ্রাসা। মাদ্রাসার জন্য প্রায় 94.5 শতক জায়গা, একসাথে একটা জায়গা বায়না করছি, প্রায় 3 কোটি টাকার মতো। আল্লাহ যেন এই টাকাগুলো ইন্তজাম করে দেয়, মানুষের ভালোবাসায়, আল্লাহর দয়ায় আল্লাহ যেন ব্যবস্থা করে দেয়। আপনারাও দোয়া করবেন। আপনাদের অঞ্চলের যতগুলো মাদ্রাসা আছে, আমি প্রত্যেকটা মাদ্রাসার জন্য দোয়া করব। মনে রাখবেন, আজীবন সবার কাছে অনুরোধ, আল্লাহর দ্বীনে মসজিদ মাদ্রাসায় প্রতিনিয়ত দান করবেন। দেখবেন দুনিয়াও ভালো হবে, আখিরাতও ভালো। আর সর্বশেষ কথা হইল, আল্লাহ যেন এই মসজিদটাকেও কবুল করে, আল্লাহ যেন এই মসজিদের প্রত্যেককে উত্তমভাবে কবুল করে। আজকের এই সুন্দর আয়োজন আল্লাহ যেন বরকত দান করে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما.
রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। মাওলায়ে করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন। রাত অনেক গভীর মাওলা, আপনার ঘরেই বসেছিলাম, আপনার ঘরেই পড়েছিলাম, শুনতেছিলাম। জাহান্নামের ভয় হচ্ছিল, কবরের কথা মনে পড়ছিল মাওলা। আল্লাহ আপনি মাফ করে দেন, তাম জিন্দিগির পেছনের গুনাহ মাফ করে দেন। পেছনটা বড় বেশি অন্ধকার মাওলা, পেছনের দিকে তাকালে আলো দেখা যায় না মাওলা। বন্দেগী বলতে কিছুই নাই, নাফরমানিতেই ভরে গেছে মাওলা। আপনি মাফ করে দেন, আজই মাফ করে দেন। আল্লাহ এই চোখ যদি আর না মেলে, আল্লাহ ঘুম যদি আর না ভাঙ্গে, এত গুনাহ নিয়ে কবরে যাব কেমনে মাওলা? আসরের ময়দানে দাঁড়াবো কিভাবে? বন্ধুর সুপারিশ চাইবো কেমনে? হাউজে কাউসারে পানি মিলবে কিভাবে মাওলা? আপনি মাফ করে দেন, আজই মাফ করে দেন, এখনই মাফ করে দেন। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই। মাফ করলে আপনার কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। আল্লাহ এই গরম আর রৌদ্রে সহ্য করা যায় না। জাহান্নামের আগুন আমি 1 মিনিটও সইতে পারবো না মাওলা, আমি পারবো না মাওলা। আমারে মাফ করে দেন, আমারে মাফ। ربنا اصرف عنا عذاب جهنم ربنا اصرف عنا عذاب جهنم ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما। আল্লাহ মাফ করে দেন মাওলা, আমার এই বাবাদেরকে মাফ করে দেন, আমার এই চাচাদেরকে মাফ করে দেন, আমার এই নওজোয়ান ছেলেদেরকে মাফ করে দেন, আমার এই নওজোয়ান ছেলেদেরকে মাফ করে দেন। আল্লাহ এই বন্ধুদেরকে মাফ করে দেন, আল্লাহ এই যুবকদেরকে মাফ করে দেন, এই কিশোর তরুণদেরকে মাফ করে দেন। ওরা আপনার ঘরেই বসেছে মাওলা, ওরা এখন আপনার কাছেই হাত উঠাইছে, মোবাইল এদেরকে ভুলায়া দিছে, গুনাহ এদেরকে ভুলায়া দিছে, কিন্তু আপনি তো আছেন মাওলা। আপনি ফিরায়া দেন, আপনি ফিরায়া দেন, আপনি ফিরায়া দেন, আপনি ফিরায়া দেন। যুবকের চেহারা বদলে দেন, ওর আখলাক বদলে দেন, ওরে সেজদাওয়ালা বানায় দেন, ওরে নামাজি বানায় দেন। আল্লাহ আল্লাহ মাওলা মাফ করে দেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, একটা কাঁদনেওয়ালা চোখ দেন, একটা জিকিরওয়ালা জবান দেন, আপনারে যেন ডাকতে পারি মাওলা। মোহাব্বতওয়ালা দিল দেন, বন্দিগিওয়ালা জিন্দিগি দান করেন, জীবনটা কাজে লাগাবার তৌফিক দেন, আগামী জিন্দিগি সুন্দর করে দেন আল্লাহ, দুনিয়া আখিরাত সুন্দর করে দেন আল্লাহ। আল্লাহ মাওলা মাহরুম করবেন না, মা বোনদেরকে বঞ্চিত করেন না, পর্দা পুশিদার নারীকে পর্দা পুশিদা দান করেন, বেহায়া বেপর্দা নারীকে ফিরায়া দেন, ফিরায়া দেন আল্লাহ। স্ত্রী সন্তান দিয়ে বেইজ্জতি করেন না, নাফরমান স্ত্রী সন্তান দিয়ে বেইজ্জতি করেন না, বেপর্দা বউ বাচ্চা দিয়ে বেইজ্জতি করেন না আল্লাহ, বেনামাজি সন্তান দিয়েন না, ওরে ফিরায়া দেন, ওরে ফিরায়া দেন, ওরে ওরে ফিরায়া দেন, ওরে ফিরায়া দেন, গুনার আড্ডা থেকে বাঁচায়া দেন, জাহান্নামের আগুন থেকে বাঁচায়, এলাকার সমস্ত কবরবাসীকে মাফ করে দেন,
এলাকার সমস্ত কবরবাসীকে মাফ করে দেন। আশপাশের দূর দূরান্তের যে যাকে হারিয়েছি মাওলা, কারো মা নাই, কারো বাবা নাই, কারো বাবা মা দুইজনই নাই, আমারও বাপ নাই, মাফ করে দেন মাওলা। দাদা দাদি, নানা নানি, চাচা মামা, ফুফা খালু, আল্লাহ বন্ধু স্বজন, পাড়া পড়শি, আত্মীয় স্বজন সবাইকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহ এই মাহফিলটাকে এক বিন্দু সহযোগিতাও যে করেছে তার খানদানকে মাফ করে দেন। আল্লাহ আল্লাহ যারা মাহফিল সাজিয়েছে আপনি তাদের জিন্দেগি সাজায়া দেন, আখিরাত সাজায়া দেন, কবর সাজায়া দেন। এই মসজিদ কবুল করে নেন। ইমাম, খতিব, মুয়াজ্জিন, কমিটি, মুসল্লি, এলাকাবাসী সবাইকে কবুল করেন। মসজিদের প্রথম দিন থেকে এই পর্যন্ত যাদের যত দান সহযোগিতা সব আপনি উত্তম বিনিময় দান করেন। আল্লাহ আজকের এই ইসলাহি মজলিস আপনি কবুল করে নেন। নওজোয়ানের ছেলেগুলোকে সত্যিকার অর্থে আলোকিত বানিয়ে দেন, আলোকিত বানিয়ে দেন, আলোকিত বানিয়ে দেন। আল্লাহ এদেরকে আগামী দিনেও সুন্দর মাহফিল আয়োজন করার তৌফিক দান। আল্লাহ আপনি দয়া করেন, আপনি দয়া করেন, আপনি দয়া করেন। মাওলা খাস করে ফরিয়াদ করছি, আমার দেশ আপনি নিরাপদ করে দেন, আমার দেশ আপনি নিরাপদ করে দেন, আমার জমিন আপনি নিরাপদ করে দেন, আমার দেশ আপনি শান্ত করে দেন। আল্লাহ আমার দেশ রক্তে জমিন ভেসে গেছে, মায়ের চোখে পানি ঝরছে, বাবার কান্নায় আকাশ ভারী হয়ে গেছে। আল্লাহ ওই মায়ের চোখের পানি মুছবে কে? বাবার চোখের পানি মুছে দেবে কে? মাওলা আমার জমিন শান্ত করে দেন। প্রতিটা মানুষের জান মাল ইজ্জত আবরুর হেফাজত করে দেন। আল্লাহ আপনি যা উত্তম তা ফয়সালা করে দেন। আনতা আহকামুল হাকিমিন ফাল্লাহু খায়রুন হাফিজান ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আল্লাহ ফিলিস্তিনের মজলুম মুসলমানকে রেহাই দিন, গাজার মজলুম মুসলমানকে রেহাই দিয়ে দেন। আল্লাহ দুঃখী মা ফিলিস্তিন আর কতদিন কাঁদবে? মাসুম বাচ্চা আর কতদিন ঘর ছাড়া থাকবে? আর কতদিন ঘরে ছাড়া থাকবে? ইসরায়েলের বেঈমানদেরকে ধ্বংস করে দেন।